রাধে রাধে বন্ধুরা, বাস্তুকথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। ভগবান শ্রীকৃষ্ণের বাণী এই জগতের সকল কিছুর সাথে জড়িত। এই জগৎ সংসারে যা কিছু তা ভগবান দ্বারাই নির্দেশিত এবং পরিচালিত। তিনি বলেছেন, নিজের ওপর আস্থা বিশ্বাস রেখে এবং এই জাগতিক সুখের মোহ কাটিয়ে উঠতে পারলে অন্তরে শান্তি মিলবে। এই সমস্তই আজ এবং আগামী দিনেও স্বমহিমায় শ্রীকৃষ্ণের দূরদৃষ্টির সত্যতা নিশ্চিত করছে ও করবে। তাই আজ আবার আপনাদের জন্য নিয়ে চলে এসেছি তারই কিছু চিরন্তন বাণী, যা আপনাদের জীবনের পথ চলার সহায় হবে। তবে তার আগে এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করুন। শ্রীকৃষ্ণ বারবার আমাদের বলেছেন যে আমাদের কাজ বন্ধ করার কোনো অধিকার নেই। সুতরাং প্রতিবার যখন আমরা আমাদের অলসতায় বা জড়তার অবস্থা অনুভব করি, তখন আমাদের নিজেদেরকে আলোড়িত করতে হবে, দিক পরিবর্তন করতে হবে, আমাদের নিজেদেরকে একটি নতুন চ্যালেঞ্জ নিতে হবে। আমি অবসরপ্রাপ্ত, তাই আমার কিছু করার নেই, ভালো লাগতে পারে, কিন্তু এটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় পতন। সেই জড়তার জীবন আপনাকে শারীরিকভাবে এবং মানসিকভাবে অসুস্থ করে তুলবে। দুঃখজনকভাবে অনেক অবসরপ্রাপ্তরা এই সত্যটি গ্রহণ করতে পারেন না। আপনার সবসময় গঠনমূলক কিছু করা উচিত। অলস বসে থাকা মোটেই অজুহাত নয়। সর্বদা দৃঢ় বিশ্বাসের সাথে কাজ করুন। বিশ্বাস হলো জীবনের মূল পাথর। দৃঢ় প্রত্যয় ছাড়া কেউ জীবনে সফল হতে পারে না। লোকেরা চরম পরিস্থিতিতেও বিজয়ী হয়ে বেরিয়ে আসে, কারণ তারা যা করে তাতে বিশ্বাস করে। প্রত্যয় ছাড়া জীবন সম্ভব নয়। আমাদের ঘৃণা করার অধিকার নেই, কিন্তু অধিকার আছে ভালোবাসার। ঈশ্বরের কাছে আত্মসমর্পণের অর্থ জীবন থেকে পালানো নয়। এর অর্থ কেবলমাত্র ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করে সমস্ত চিন্তা ভাবনা এবং ক্রিয়া সম্পাদন করা। ঈশ্বরকে করণকারী এবং আপনি এবং আমি কেবল ঈশ্বরের দাস। ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে ঈশ্বর কর্তা হয়ে ওঠেন এবং আমরা কেবল ঈশ্বরের উপকরণ হয়ে যাই। আমরা অবিরাম, আত্মপরাজিত এবং অর্থহীন সাধনার ইঁদুর দৌড়ের মধ্যে আছি। তাই ভগবান শ্রীকৃষ্ণের এই কথাগুলোর আজ অনেক গুরুত্ব রয়েছে। আমাদের নিজেদেরকে অতিরিক্ত দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে হবে। আমাদের শান্ত হতে সাহায্য করার জন্য আমাদের দৈনন্দিন জীবনে নিজেদের জন্য যথেষ্ট সময় যোগ করতে হবে। আমরা ক্রমাগত আমাদের জীবনে ইতিবাচক পাশাপাশি নেতিবাচক মানুষের সাথে দেখা করি। সুতরাং তাদের দ্বারা প্রভাবিত না হওয়াটা কঠিন। এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলের সাথে শ্রদ্ধা ও ভালোবাসার সাথে আচরণ করতে বলেছেন। তো তাই তো বন্ধুরা, আমরা যদি শ্রীকৃষ্ণের দেখানো পথ অনুসরণ করতে পারি এবং আমাদের সমস্ত চিন্তা ভাবনা তাঁকে সমর্পণ করি, তবে আমরা আমাদের লক্ষ্যে নিশ্চয়ই পৌঁছতে পারব। ভালো থাকবেন বন্ধুরা। রাধে রাধে।